দেখো আমাদের ধানের ক্ষেত, মাঠে এসছি। মাসিকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে তোমার ধান। ধান আমার ভালো হয়েছে। হ্যাঁ, যদি ঠাকুর নিতে দেয় তাই নেব, নাইলে তো এইভাবেই থাকবে। এখন তো খুশি খুশি লাগছে মনটা। ক বিঘা জমি তোমার? আমার 1.5 বিঘা জমি। এই যে আমার কচু খোলার ধান আমার থেকে উঁচু হয়ে গেছে। ধান কালো মেঘের না খায়নি। ও, খুব সুন্দর হয়েছে দেখো ধানটা। এই মাসির ধান কত সুন্দর হয়েছে। তুমি খুব খুশি না মাসি? হ্যাঁ, আমি খুব খুশি। ও, দেখলেই তো মাসির ধান খেতে চলে এসেছি মাসির জমিতে। এই দেখো, টাটা, বাই বাই। এই দেখো একজন চাষি ভাই। তো কি বলবো, চাষি ভাই তো আর বলতে পারছি না, জামাই বলি। তো জামাই, আপনার ধান কেমন হয়েছে বলেন? ভালো হয়েছে। ভালো হয়েছে। এটা আপনার জমি? ক বিঘা হলো ধান? ক বিঘা লাগিয়েছেন? 3 বিঘা। 3 বিঘা। এই দেখো এই জামাই, এই যে এই ধানগুলো সব জামাই লাগিয়েছে। ওই যে ইঁদুর কি একটা নড়ছে ভিতরে, সারাক্ষণ পড়ে থাকে মাঠে। আর এই ধানের ভাত খেয়ে থাকো তোমরা যারা কোটিপতি, খুব পয়সাওয়ালা লোক, তারা যে ধানের ভাত খাচ্ছ কোথা থেকে? তোমরা তো ধানের ভাত খাচ্ছ কত আরাম করে, আর ধানগুলো ফলাচ্ছে কারা দেখে না একটু ভালো করে। এই দেখো খালি পায়ে সেই সকাল থেকে পড়ে যাচ্ছে মাঠে। এদের জন্য খেতে পাচ্ছ দামি দামি চালের ভাত, বুঝতে পারলে? তো দেখো পুরো মাঠ ভরা ধান, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লাগে করে ঝিকিমিকি। এটা ছোটোবেলা বইয়ে পড়েছিলাম। কত সুন্দর, শুধু দেখো তোমরা সিনারিটা কত সুন্দর। দেখো জমিময় জমি আর ধানময় ধান। যারা গরিবদের খুব তুচ্ছ করো তারা একবার ভেবে নেবে, যেই ধানের দামি দামি চালের ভাত খাচ্ছ সেটা কোথার থেকে আসে। ভিডিওটা পুরো দেখো, খারাপ ভালো কিছু বললে আমি যদি বলে থাকি কমেন্ট করে জানিয়ে দিও। টাটা।